আসসালামু আলাইকুম। ইংলিশ হাটে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন আমরা ছিলাম ক্লাস 9 এর যে ইংলিশ বইটি রয়েছে সেখানে। তো এখানে আমরা সলভ করতে করতে কিন্তু লেসন 822 এখানে চলে এসেছি। এখানে দেখেন কি দেওয়া আছে, দুইটা কলাম দেওয়া আছে। এখানে হচ্ছে ইমেজেস, এখানে এক্সপ্লানেশন, অর্থাৎ এখানে একটা শব্দ দেওয়া থাকবে বা শব্দগুচ্ছ দেওয়া থাকবে, ঠিক আছে। এটাতে এটাকে কি বোঝানো হয়েছে সেটা আমাদেরকে এখানে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। আবারও বলছি, এখানে একটা শব্দগুচ্ছ দেওয়া থাকবে, সেটাকে এখানে ব্যাখ্যা করতে হবে। তো তারা এখানে দিয়েছে, দেখেন 1 2 3, হ্যাঁ অলরেডি এরা দিয়েছে, অনেকগুলো করে দিয়েছে। বাকি যে এখানে এই যে দেখেন, এই যে এই দুইটা, বাকি দুইটা কিন্তু আমাদেরকে করতে হবে। তো সেটা আবার কি, এখানে কি আছে দেখেন, টু লিটল উইং, দুটা ছোট ডানা। এটা আবার কি? হ্যাঁ, এটা হচ্ছে সেটাই। এরপরে টু ইউ আই উড ফ্লাই মাই ডিয়ার, তোমার প্রতি আমি উড়ে যেতাম প্রিয়। এই কথাগুলো কোথায় বলা হয়েছে? এই যে দেখেন একটু আগেই, ঠিক এক পৃষ্ঠা আগে দেখেন, ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস, এই যে কবিতাটা, এখানে কি কি বলা হয়েছে, এই কবিতার যে ব্যাখ্যা, এটা কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে করেছি, প্লেলিস্টে সবগুলো সাজানো আছে। বিস্তারিত বাংলা ব্যাখ্যা, সহজ বাংলা ব্যাখ্যা কিন্তু আমরা কবিতার করে দিয়েছি। ওকে, এরপরে দেখেন এই যে পাঁচটা প্রশ্ন, চারটা প্রশ্ন এখানে আছে, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা দিয়েছি। তো এই মুহূর্তে আপনার অবশ্যই বোঝার কথা যে টু লিটল উইং দ্বারা কি বোঝানো হয়েছে। তো তারপর আমরা আশা করি আগের ক্লাসগুলো আপনি করে আসলে পরে এটা খুব সহজে বুঝবেন। তো দেখেন, আচ্ছা তারপর আমরা একটা ইনস্ট্রাকশনটা পড়ে নিই, ঠিক আছে, এটা পড়ে নেওয়াটা ভালো, উত্তম। রিড দ্য ফলোয়িং ইমেজেস ইন দ্য পোয়েট ইউজ ইন দ্য পোয়েম, অর্থাৎ পোয়েট বা কবি যেটা ব্যবহার করছেন সেই ইমেজগুলো এখানে পড়তে হবে। ইন দ্য লেফট কলাম, এই কলামে, অ্যান্ড নোটিস দ্য হাউ পোয়েট ইউজড দোজ ইমেজেস ইন দ্য রাইট কলাম। ঠিক আছে, লেখক আসলে এই যে টু লিটল উইং সেটা কিভাবে ব্যবহার করছেন, কি বোঝাতে ব্যবহার করছেন, এটা হচ্ছে এর ব্যাখ্যা। তো চলেন আমরা সরাসরি শুরু করি। আই নাম্বারে দেখি প্রথমে, টু লিটল উইং, দুটা ছোট ডানা। তো এখানে এটা দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন, এর এক্সপ্লানেশন বা ব্যাখ্যাটা কি হতে পারে? দ্য ইমেজ অফ স্মল ডেলিকেট উইংস। ঠিক আছে, ইমেজটা কেমন কেমন, মানে দৃশ্যটা কেমন বা কল্পনাটা, দৃশ্যটা এমন যে ছোট, ঠিক আছে, কোমল, ডেলিকেট উইং মানে কি, কোমল মানে কোমল ডানা, হ্যাঁ, ছোট একেবারে নরম ডানা। তাহলে ছোট এবং কোমল ডানা, এভোকিং দ্য আইডিয়া অফ ফ্লাইট অ্যান্ড ফ্রিডম, অর্থাৎ এই যে যে উইং উইং বা ডানা, কেমন ডানা, ছোট এবং কোমল ডানা। আবারও বলি, ছোট এবং কোমল ডানা, এটা কি করছে? এভোকিং দ্য আইডিয়া অফ ফাইট অ্যান্ড ফ্রিডম, অর্থাৎ উড়া, ঠিক আছে, উড়ন্ত ভাব, ঠিক আছে, তার মধ্যে এক উড়ন্ত ভাব নিয়ে আসছে এবং একটা স্বাধীনতার একটা ধারণাকে এভোক করছে। এভোক মানে কি, একটা জিনিসকে আবির্ভূত করানো, হ্যাঁ, এক ধরনের বিষয়গুলোকে পরিচিত করানো, আবির্ভূত করানো, একটা বিষয়কে সামনে নিয়ে আসা। তো এভোক করছে কাকে? দেখেন আবার বলি, এই ডেলিকেট উইং, লিটল আর এই যে উইং, ঠিক আছে, টু লিটল উইং যে বলছে, এটা মূলত বোঝানো হচ্ছে এর দ্বারা দ্য আইডিয়া অফ ফ্লাইট অ্যান্ড ফ্রিডম, অর্থাৎ উড়ন্ত একটা ভাব এবং একটা স্বাধীনতা, এটার ধারণা কিন্তু লেখক এখানে দেওয়ার চেষ্টা করেছেন। এটা বোঝাতেই মূলত তিনি এখানে দ্য টু লিটল উইং শব্দটি এনেছেন, শব্দগুচ্ছটি এনেছেন। এবার দেখেন, টু ইউ আই উড ফ্লাই মাই ডিয়ার, তোমার প্রতি আমি উড়ে যেতাম প্রিয়। তো আসলে মানুষ কি উড়তে পারে? পারে না। তো এই কথাটা দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন, পোয়েট, কবিতা, কবি এখানে কি বোঝাতে চেয়েছেন দেখেন, ভিজুয়াল ইমেজ অফ স্পিকার, হ্যাঁ, অর্থাৎ কথক, ঠিক আছে, গল্প কথক কিংবা কবি, কথকের একটা ভিজুয়াল ইমেজ, অর্থাৎ কাল্পনিক একটা ছবি, ঠিক আছে। টু টু ইউ আই উড ফ্লাই, তোমার প্রতি আমি উড়ে যেতাম প্রিয়, এটার দ্বারা বোঝানো হচ্ছে যে লেখকের একটা কাল্পনিক একটা 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 ছবি, ঠিক আছে, ফ্লাইং টুয়ার্ড দেয়ার লাভস ওয়ান, ঠিক আছে, তাদের ভালোবাসার সেই জনের কাছে, ভালোবাসার মানুষের কাছে বা ভালোবাসার সে জন, যেজনকে সে ভালোবাসে এমন একজনের কাছে তারা কিন্তু উড়ে যায় কল্পনার মধ্যে দিয়ে। আচ্ছা, এমফাসাইজিং দেয়ার লঙ্গিং ফর ফিজিক্যাল ক্লোজনেস, ঠিক আছে, এই বিষয়টা আরও কি করে, এমফাসাইজ করে। এমফাসাইজ মানে কি, তুলে ধরা, হ্যাঁ, এমফাসাইজ করে, জোরারোপ করে, দে আর লঙ্গিং ফর ফিজিক্যাল ক্লোজনেস, তাদের দূরত্ব, ঠিক আছে, শারীরিকভাবে তাদের দূরত্বের যে কমতি, অর্থাৎ শারীরিকভাবে তাদের দূরত্বের যে কাছাকাছি আসা, সেটাকেও কিন্তু এখানে বোঝানো হচ্ছে কল্পনার মধ্যে দিয়ে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? অর্থাৎ সে যদিও অনেক দূরে থাকে, কিন্তু সে অনেক দূরে, মানে একজন ধরেন যে কক্সবাজার, আরেকজন হচ্ছে মনে করেন একজন টেকনাফ, একজন তেঁতুলিয়ায়। তো সে বলতেছে আমি তোমার কাছে যেন উড়ে যেতাম প্রিয়, অর্থাৎ শারীরিকভাবে সে না হলে অন্তত কাল্পনিকভাবে চেষ্টা করতেছে যেন সে কল্পনায় তার কাছে পৌঁছাতে পারে। তাহলে পরে কি আছে, দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ান্স ওন, ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড ইজ, পৃথিবী হচ্ছে, অল ওয়ান্স ওন, ঠিক আছে, যেন একজনের নিজেরই,
পৃথিবী যেন একজনের নিজেরই। আচ্ছা, এর দ্বারা কি বোঝানো হচ্ছে? অ্যান ইমেজ অফ ওয়ার্ল্ড, ঠিক আছে, বিশ্বের একটা ইমেজ। দেখেন আবারও বলছি, দ্য ওয়ার্ল্ড ইজ অনস ওন, পৃথিবী যেন তার নিজের, পৃথিবী যেন তার নিজের বা পৃথিবী যেন একজনেরই। তাহলে দ্য ইমেজ অফ ওয়ার্ল্ড অ্যাজ আ পার্সোনাল ডোমেইন, ঠিক আছে, ইমেজ অফ ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের যে চিত্র, বিশ্বের যে অবস্থা, বিশ্বের যেই প্রতিচ্ছবি, সেটাকে সে কি মনে করছে? অ্যাজ পার্সোনাল ডোমেইন, ঠিক আছে, একটা ব্যক্তিগত একটা বিষয় মনে করছে। বিলঙ্গিং সোলি টু দ্য ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, বিলঙ্গিং সোলি টু দ্য ইন্ডিভিজুয়াল অর্থাৎ মানে একা থাকা, ঠিক আছে, ব্যক্তিগতভাবে, ঠিক আছে, ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, মানে অর্থাৎ একেবারে ব্যক্তিগতভাবে, মানে নিজের ব্যক্তি সত্তাকে ধারণ করে। আবারও বলি, দেখেন একটু বোঝার চেষ্টা করেন, অর্থাৎ ব্যক্তি সত্তাকে ধারণ করে, ঠিক আছে, সে যে একটা একক ব্যক্তি, সে যে তার কল্পনার মধ্যে ডুবে আছে, সেখানে যেন সে মনে হচ্ছে সে ছাড়া পৃথিবীতে আর কেউই নাই, পৃথিবীটা যেন তার নিজের। ওকে, কি বলেছে এবার দেখেন, নাও ইটস ইয়োর টার্ন টু এক্সপ্লেইন হাউ দ্য পোয়েট ইউজড দ্য ফলোয়িং টু ইমেজেস টু ডেসক্রাইব হিজ ইমাজিনেশন। লেখক তার কল্পনাকে বোঝাতে নিচে যে দুটা দিয়েছে শব্দগুচ্ছ, এখানে লেখক আসলে কি বোঝাতে চেয়েছেন এটা আপনাকে এখন এই মুহূর্তে বের করতে হবে, ঠিক আছে। তাহলে কি কি করেছে দেখেন, কবিতাতে কিন্তু আমরা বলে দিয়েছিলাম, ইন মাই স্লিপ, আমার ঘুমের মধ্যে, টু ইউ আই ফ্লাই, আমি তোমার কাছে উড়ে যাই, আমার ঘুমের মধ্যে আমি তোমার কাছে উড়ে যাই। এই কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন এই কবিতাতে? তো যেটা বললাম আমরা কিন্তু কবিতাতে বলে দিয়েছিলাম। তো এই মুহূর্তে আপনার উচিত ভিডিওটা এখানে পজ করে আপনি আগে চেষ্টা করে লিখেন, এরপর আমার সাথে মিলাই নেন। ওকে, দুইটার ক্ষেত্রে একই অবস্থা। তো দেখেন এখানে আমরা বলতে পারি যে যেহেতু বলছে আমার ঘুমের মধ্যে আমি তোমার কাছে উড়ে যাই, এখানে ঘুম বলতে আসলে ঘুম বোঝানো হয় নাই, ঘুম বলতে এখানে কল্পনা, ঠিক আছে, কল্পনা বা ভাবনার গভীরে ডুবে যাওয়া, ভাবনায় বিভোর হওয়াটাকে মূলত বোঝানো হয়েছে। আচ্ছা, তো সেটাকে আমরা বলতে পারি অ্যান ইলুশন অফ স্পিকার, লেখকের একটা ভ্রম। হ্যাঁ, ইলুশন মানে কি, ধরেন কল্পনায় ভাবতে ভাবতে সে চোখ মানে একেবারে স্থবির অবস্থা, ঠিক আছে, কল্পনার ডুবে আছে, এই অবস্থাটাকে বলা হয় ইলুশন, হ্যাঁ, বিভ্রম। তাহলে অ্যান ইলুশন অফ স্পিকার, লেখকের একটা বিভ্রম অবস্থা, ফ্লাইং টুয়ার্ডস হিজ লাভড ওয়ান ডিউরিং ইমাজিনেশন, ঠিক আছে, ফ্লাইং টুয়ার্ডস হিজ লাভড ওয়ান, তার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাওয়া, ডিউরিং হিজ ইমাজিনেশন অর্থাৎ তার কল্পনার মধ্যে দিয়ে তার ভালোবাসার মানুষদের কাছে যে ডুবে যায়, ঠিক আছে, চলে যায়, কাছে চলে যায়, সেটাকে মূলত এখানে বোঝানো হচ্ছে যে স্লিপের মধ্যে, ঠিক আছে, অর্থাৎ এখানে স্লিপ মানে স্লিপ না, স্লিপ মানে মূলত ইলুশন। ওকে, এবার দেখেন অ্যান্ড কি আছে সর্বশেষ, অ্যান্ড দেন ওয়ান ওয়েকস অ্যান্ড হোয়ার অ্যাম আই অল অ্যালোন, এবং যখন সে জেগে ওঠে বলে আমি কোথায়, অর্থাৎ কল্পনায় যে এতক্ষণ বিভোর ছিল লেখক, কবি, সাহিত্যিক, হ্যাঁ, মানুষ যা কল্পনা করে তারা যে এতক্ষণ মানে কল্পনায় বিভোর ছিল, জাস্ট কল্পনা থেকে একটু ফিরে এসে মানে বাস্তবতায় ফিরে আসে, এসে বলে আরে আরে আমি কি ভাবছিলাম, মানে আমি কোথায়, পৃথিবী যেন তার কাছে একরকম আর কি। তো এখানে বলতে পারি হোয়েন ইমাজিনেশন ব্রেকস আপ, যখন কল্পনাটি ভেঙে যায়, হি ফাইন্ড হিমসেলফ অ্যালোন, তিনি নিজেকে একা পান, মূলত এখানে এটা বোঝানো হয়েছে। তো আশা করি আপনি ক্লাসটি বুঝতে পেরেছেন। আগামী যত ক্লাস আছে সবগুলো কিন্তু আমাদের প্লেলিস্টে সাজিয়ে দেওয়া আছে, এরপরে ক্লাসগুলো আশা করি দেখে নেবেন। ইংলিশ সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।